প্রকৃতি কত রকম সুন্দরভাবে নিজেকে সাজিয়েছে, কত রকম পশু পাখি, কত ধরনের মাছ, কত বিভিন্ন রকমের গাছপালা। কিন্তু আমার মনে হয় সবথেকে সুন্দর বিষয়টা হলো ফুল। কত রকমের সুন্দর সুন্দর ফুল আমরা আমাদের চারিদিকে দেখতে পাই। কোনোটা তাদের বর্ণে, কোনোটা তাদের গন্ধের জন্য বিখ্যাত। এই সুন্দর ফুলের মধ্যে অন্যতম সুন্দর হচ্ছে গোলাপ। গোলাপ তার বর্ণ, গন্ধ উভয়ের জন্যই সর্বাঙ্গ সুন্দর। কিন্তু পাহাড়ের কোলে অবহেলায় গজিয়ে ওঠা কাঁটা ঝোপে যে সুন্দর ফুলগুলো ফোটে, সেগুলো কি কম সুন্দর নাকি? আপনার কি মনে হয়? হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, আপনাকে সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছেন। আমার বিশ্বাস আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আছেন। কিন্তু যদি আপনি নিয়মিতভাবে না আছেন, অর্থাৎ আমাদের এই জীবনবাণী অনুষ্ঠান হয়তো আপনি নিয়মিতভাবে দেখছেন না, তাহলে আপনাকে বলি যে এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। বাইবেলের পুরাতন নিয়ম থেকে, নতুন নিয়ম থেকে বিভিন্ন পুস্তক ক্রমপর্যায়ে আমরা অধ্যয়ন করছি। আর একই সঙ্গে আপনার কাছে আমার অনুরোধ, আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো? ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা কিভাবে আপনার সঙ্গে আজকে কথা বললো, অবশ্যই আমাদেরকে জানান। আমরা খুশি হব যখন আপনি আমাদেরকে আপনার মতামত জানাবেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। প্রভু যিশু তোমার সাথে চলতে আমি চাই, জানি পথ সহজ নয় তাই কাছে থেকো সদাই। প্রভু যিশু তোমার সাথে চলতে আমি চাই, জানি পথ সহজ নয় তাই কাছে থেকো সদাই। শত পরীক্ষায় বিপথে হারিয়ে না যাই, শত পরীক্ষায় বিপথে হারিয়ে না যাই, তুমি বিনা হাতে নাই। প্রভু যিশু তোমার সাথে চলতে আমি চাই, জানি এ পথ সহজ নয় তাই কাছে থেকো সদাই। যত দূরে যাই না চলে, ছেড়ো না আমায়, করুণাময় প্রেমিক প্রভু। তোমার চরণে দাও ঠাঁই, জয় যিশু যিশু জয় যিশু জয়, জানি ফিরে আসবে ধরায়। জয় যিশু যিশু জয় যিশু জয়, জানি ফিরে আসবে ধরায়। সেই আগমনের প্রতীক্ষায় প্রস্তুত করো আমায়। প্রভু যিশু তোমার সাথে চলতে আমি চাই, জানি এ পথ সহজ নয় তাই কাছে থেকো সদা। ধারাবাহিক বাইবেল অধ্যয়নে আমরা বর্তমানে বাইবেলের পুরাতন নিয়ম থেকে পরমগীত নামক কাব্যগ্রন্থটি নিয়ে আলোচনা করছি। অজানা সুপুরুষ মেষপালক যুবক ও এক গ্রাম্য তরুণী পরস্পরের প্রেমে পড়েছে। যুবক তার প্রেমিকার রোদে পোড়া পরিশ্রমী চেহারার মধ্যে তার স্বাভাবিক সৌন্দর্য লক্ষ্য করেছে এবং সেই বিষয়ে তার প্রশংসাও করেছে।
প্রেমিকাও তার দৈহিক সৌরভের প্রতি আকৃষ্ট হয়েছে, সে প্রেম ভরে সেটা তার প্রেমিককে জানিয়েছে। আজকে আমরা দেখব এর উত্তরে সেই প্রেমিক তাকে কীরকম কি বলছে। যুবক সঙ্গে সঙ্গে তার সৌন্দর্যের প্রশংসা করে বলল, তুমি সুন্দরী, তোমার চোখ দুটো কপোতের চোখের মতো সুন্দর। আমরা জীবনে কত পাপ, কত অপরাধ করি, কিন্তু খ্রিস্ট আমাদের সকল পাপ গ্রহণ করেছেন, আমাদেরকে সুন্দর করে তুলেছেন। তরুণীর প্রতিক্রিয়াও একই রকম ছিল, সে বলল, তুমিও সুন্দর। আমাদের প্রত্যেকটি বিশ্বাসীর দৃষ্টিতে আমাদের বর অর্থাৎ খ্রিস্ট সর্বাঙ্গ সুন্দর। বধূ এখানে তার বরের প্রশংসার সাথে তাদের মিলন স্থানের প্রশংসাও করছেন। খ্রিস্টের সাথে আমাদের মিলন স্থানও অতি মনোহর, অতি সুন্দর। পরমগীত তার 2 অধ্যায় 1 পদে 2টি ফুলের বিষয়ে উল্লেখ করা হয়েছে, শারনের গোলাপ ও শোষণ পুষ্প। আমরা জানি গোলাপ ফুল হচ্ছে পৃথিবীর অন্যতম সুন্দর ফুল, আর মধ্যপ্রাচ্যের গোলাপের সৌন্দর্য অতুলনীয়। একজন বিশ্বাসীর দৃষ্টিতে প্রভু যিশু হচ্ছেন সেই শারনের গোলাপের মতোই সুন্দর। তিনি যে কেবল শারনের গোলাপ তা নয়, তিনি তলভূমির শোষণ পুষ্প। পাহাড়ের মাঝে মাঝে উপত্যকাগুলিতে অনেক ধরনের সুন্দর সুন্দর জংলি ফুল হয়ে থাকে। শোষণ ফুলও হয়তো এইরকমই কোনো একটা সুন্দর ফুল। তারা হয়তো গোলাপের মতো সম্ভ্রান্ত নয়, কিন্তু সৌন্দর্যে তাদের থেকে কোনো অংশে কম নয়। সেই ফুল গাছগুলিতে প্রচুর কাঁটা থাকে, কিন্তু সেই কাঁটার ওপরেই এই সুন্দর ফুলটা ফোটে। আমাদের কাছে খ্রিস্ট কেবল শারনের গোলাপ নয়, তিনি সেই তলভূমির শোষণ পুষ্প। তার সৌন্দর্য তুলনাহীন। আসুন আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে দেখি, এবং দেখি, আমার বিশ্বাস আজকে বিশেষ করে ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, বাইবেলের পুরাতন নিয়মে সলোমনের পরমগীত থেকে আলোচনা করছি। 1 অধ্যায় 15 পদ থেকে আজকের আলোচনা করব। আর বিশেষ করে আমরা দেখি এই পরমগীত পুস্তক অধ্যায়ের মধ্যে দিয়ে খ্রিস্ট ও মণ্ডলীর মধ্যবর্তী যে নিবিড় সম্পর্ককে আমরা ধ্যান করে চলেছি। এর আগের দিন আমরা বধূ তার প্রিয়ের প্রতি নিজ বাসনাকে কেমন ব্যক্ত করেছেন ও প্রিয়ের রূপ কিভাবে বর্ণনা করেছেন তা লক্ষ্য করেছিলাম। আজ প্রিয়ের মুখ হতে বধূর প্রতি উচ্চারিত প্রশংসা দিয়ে আমাদের পাঠ শুরু করছি। বধূর প্রেম জানানোর সঙ্গে সঙ্গেই তার প্রিয়ের উত্তর। পরমগীত তার 1 অধ্যায় 15 পদে লেখা আছে, দেখো তুমি সুন্দরী, ওই মম প্রিয়ে, দেখো তুমি সুন্দরী, তোমার নয়ন যুগল কপোতের সদৃশ। দেখো তুমি সুন্দরী কথাটি শুনলেও মনে পড়ে যায় বধূ আগেই নিজ দীনতা স্বীকার করে বলেছেন, আমার প্রতি এরূপভাবে দৃষ্টি করিও না যে আমি কৃষ্ণবর্ণা, যে সূর্যই আমাকে বিবর্ণা করিয়াছে। তবু প্রিয়কে বলতে শুনি, দেখো তুমি সুন্দরী। ডাকতে শুনি ওই মম প্রিয়ে সম্বোধনে। প্রিয় ভাই ও বোন, আজ খ্রিস্টের বধূ হলেও পাপ তো করেছিলাম আমরা। বাইবেলের পুরাতন নিয়মে দানিয়েল ভবিষ্যৎ বক্তার সঙ্গে আমরা স্বীকার করি তিনি যে কথা তাঁর পুস্তকে বলেছেন 9 অধ্যায় 5 পদে, আমরা পাপ ও অপরাধ করিয়াছি, দুষ্টামি করিয়াছি ও বিদ্রোহী হইয়াছি, তোমার বিধি ও শাসনপদ ত্যাগ করিয়াছি। ঈশ্বরের সন্তান হিসাবে গণিত প্রত্যেকের জীবনে এই পাপ স্বীকারের মনোভাব থেকে থাকে। কিন্তু আমাদের প্রভু যীশু হলেন আমাদের মধ্যস্থ। যোহন লিখিত সুসমাচারে 17 অধ্যায় 6 পদে লেখা আছে, জগতের মধ্য হইতে আমাকে যে লোকদের দিয়াছ, তাহাদের কাছে তোমার নাম প্রকাশ করিয়াছি এবং তাহাদের তুমি আমাকে দিয়াছ, আর তাহারা তোমার বাক্য পালন করিয়াছে। আর তা হলো আপনার ও আমার জন্য আমাদের মহাযাজকের আবেদন, কারণ আমরা খ্রিস্টেতে আছি। ঈশ্বর পিতা আর আমাদের মধ্যে কোনো অধার্মিকতা দেখতে পান না। ঈশ্বর দেখছেন না যাকবের অধার্মিকতা বা ইসরায়েলের বিকৃত স্বভাব ও বিপদগমন। বিলিয়মকে ঈশ্বর তাদের উপরে শাপ প্রদান করতে অনুমতি দেননি। ঈশ্বর নেমে এলেন এবং তার নিজের লোকদের জন্য কার্য করলেন। পাপে ঈশ্বর তাদেরকে বয়ে যেতে বা ভেসে যেতে দিলেন না। তিনি পাপ সহ তাদের গ্রহণ করছেন না ঠিকই, কিন্তু ঈশ্বর একজন অইহুদি ভাওবাদী হতে ইসরায়েলের উপর অভিশাপ অনুমোদন করবেন না। ঈশ্বর বিপদগামী বিকৃত স্বভাব সম্পন্ন ইসরায়েলকে খ্রিস্টেতে দেখলেন। এই হলো আজ ঈশ্বরের কার্যপদ্ধতি। তাই তার মুখে শোনা যায়, ওই মম প্রিয়ে, দেখো তুমি সুন্দরী। কি সেই সৌন্দর্যের গোপন কথা? তোমার নয়ন যুগল কপোতের সদৃশ। কপোত হল সতীত্বের ও দৃঢ়তার প্রতীক।
বধূর দৃষ্টি থাকবে শুধুই বরের উপরে, তার প্রিয়ের উপরে। আর বধূর সমস্ত সৌন্দর্য হল বরের সৌন্দর্যের প্রতিফলন। প্রভু যীশু বলেছেন মথিলিখিত সুসমাচারের 6 অধ্যায় 22 পদে, অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে, আর তা সৌন্দর্যপূর্ণ। 6 অধ্যায় 23 পদে লেখা আছে, কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। একজন বিশ্বাসী যতক্ষণ খ্রিস্টকে জগতের আর অন্যান্য বিষয়ের সমানই দেখে, বোঝা যায় ততক্ষণ খ্রিস্টের জন্য তার এক নতুন, বিশেষ, সর্বাপেক্ষা মূল্যবান, সমস্ত কিছুর ঊর্ধ্বে স্থান দেওয়ার মতো দৃষ্টিভঙ্গি নেই। তেমন বিশ্বাসীর প্রতি খ্রিস্টের এমন দৃষ্টিভঙ্গি থাকে না যে তিনি তাকে সুন্দর দেখবেন, অর্থাৎ সেই বিশ্বাসী খ্রিস্টের দৃষ্টিভঙ্গিতে সুন্দরী হতে পারে না। মথি তার 10 অধ্যায় 37 পদে প্রভুর কথায় এই অর্থ লক্ষিত হয়, যে কেহ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়, এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়। এই প্রশ্নের উত্তর দেওয়া আপনার পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ। আজকের দিনে আপনার দৃষ্টি কি প্রভু যীশুর উপরে সুস্থির আছে? আমি অনেক জায়গায় প্রভুর সেবার্থে গিয়ে উৎসর্গীকরণ সম্পর্কে অনেক কথাগুলো শুনেছি। বিভিন্ন যৌন হতে শুনেছি তারা কিভাবে কতখানি প্রভুর জন্য উৎসর্গীকৃত জীবনযাপন করে, খ্রিস্টকে কতখানি প্রকাশ করে থাকে, নিজেদেরকে অস্বীকার করে, এই সমস্ত। কিন্তু প্রকৃতপক্ষে তারা অলসতা করে থাকে, নিজেরাই নিজেদেরকে প্রবঞ্চনা করে এই ধরনের কথার দ্বারা। তারা অসাবধান এবং এ ব্যাপারে আদৌ যত্নশীল নয়। দেখুন, উৎসর্গ ব্যাপারটা মোটেই মুখে মুখে কথা বলা বা গল্প করার মতো নয়। উৎসর্গ বিষয়টা এমন যা আপনার মধ্যে প্রকাশ পাবে। উৎসর্গ কাজটি আপনার জীবনে প্রকাশিত হওয়া প্রয়োজন। কথা হলো, আপনার দৃষ্টি যদি খ্রিস্টের উপরে দৃঢ় সংবদ্ধ হয়, আপনি যদি তাঁর উপরে নিজের লক্ষ্য স্থির রাখেন, তাহলে খ্রিস্টের সৌন্দর্য আপনার মধ্যে উজ্জ্বল হয়ে প্রকাশপ্রাপ্ত হবে। বর এখানে বধূকে বলছেন তাঁর প্রিয়া কত না সুন্দরী। বধূর চোখে খ্রিস্টের সৌন্দর্য প্রতিফলিত। এবার দেখি বধূ বা কন্যা ওই মেষপালক তথা রাজার প্রতি সেই একই প্রশংসা তুলে ধরেছে। পরমগীত তার 1 অধ্যায় এবারে 16-17 পদে দেখুন লেখা আছে, হে আমার প্রিয়, দেখো তুমি সুন্দর, হাঁ তুমি মনোহর, আর আমাদের শয্যা হরিৎ বর্ণ। এরস বৃক্ষ আমাদের গৃহের কড়িকাষ্ঠ, দেবদারু আমাদের বর্গা। যে বিশ্বাস করে তার কাছে বর সুন্দর, চিরসুন্দর। একজন ভক্ত লিখেছেন এইরকম, ঈশ্বর প্রভু স্বর্গে সুন্দর, সুন্দর এই পৃথিবীতেও, সুন্দর কুমারীর গর্ভের মধ্যে। তিনি পবিত্র, তিনি সুন্দর ছিলেন তার পিতামাতার ক্রোড়ে, তিনি সুন্দর তার অলৌকিক কাজের মধ্যে, প্রভু সুন্দর তার কষাঘাতের মধ্যে, তার জীবন সম্পূর্ণরূপে যখন সমর্পণ করে দিচ্ছেন তার মধ্যেও তিনি চিরসুন্দর। তিনি তার জীবনকে পুনর্বার গ্রহণ করলেন, সেখানেও তিনি সুন্দর। সুন্দর তিনি ক্রুশের উপরে, আবার সুন্দর তিনি তার সমাধির মধ্যে। অতীতের এক সাধু যিনি এইভাবে প্রভু যীশু খ্রিস্টের বর্ণনা দিয়েছেন, কন্যা বলেন তার প্রিয়কে তুমি মনোহর। প্রভুর উদ্দেশ্যে ঈশ্বরের আবাসে শোনা যায় সুমিষ্ট সঙ্গীত। 135 গীতের 3 পদে, তাহার নামের উদ্দেশ্যে সঙ্গীত করো, কেননা তাহা মনোহর। আমাদের অর্থাৎ বধূমণ্ডলীর বর খ্রিস্ট মনোহর, অত্যন্ত সুন্দর। প্রভু যীশু খ্রিস্ট হতে কেন একজন মানুষ দূরে সরে যাবে? তিনি এতই সুন্দর এবং এত আশ্চর্য। এই জগতে নিজের পছন্দের বন্ধুর প্রতি মানুষ এই শব্দ ব্যবহার করে থাকে। দাউদ তার প্রেমনিষ্ঠ ও তার অনুগত বন্ধু জোনাথনের উদ্দেশ্যে বলেছেন 2 শমূয়েল তার 1 অধ্যায় 26 পদে, হাঁ ভ্রাতা জোনাথন, তোমার জন্য আমি ব্যাকুল, তুমি আমার কাছে অতিশয় মনোহর ছিলে। জোনাথন হতে মহান একজনের প্রতি আমরা কি বলতে পারি? আপনি কি বলতে পারেন যে প্রভু যীশু আপনার কাছে মনোহর? তার সঙ্গে থাকা এক মিষ্টি অনুভব, তিনি আমাদের জন্য এক বিশ্রাম। আপনি কি তাতে তৃপ্ত? পিতা ঈশ্বর তাতে প্রীত, তাতে তৃপ্ত। আমাদের ওষ্ঠাধরে তাই উচ্চারিত হয়, হে আমার প্রিয়, দেখো তুমি সুন্দর, হাঁ তুমি মনোহর। আর আমাদের শয্যা হরিৎ বর্ণ। এই শয্যা হলো বর বধূর একত্রে বসার স্থানটি। সেখানে তারা অর্ধশায়িত অবস্থায় ভোজসভার আনন্দ উপভোগ করেন।
বাস্তবিকভাবে আমরা কি লক্ষ্য করি? বরবধূর আরাম বিশ্রামের স্থল বা সিংহাসন থাকে সুসজ্জিত নানা রঙে বাহারি ফুলে ও সবুজ পাতায় সাজানো। জেরুসালেমে সেই সুসজ্জিত স্থানটা হরিতবর্ণ শয্যা বলেই স্থাপিত। হতে পারে এমনও তাদের অতীতের দিনগুলোতে তারা যখন প্রথম সাক্ষাৎ করত ওই মেষপাল চরাবার স্থান সবুজ ঘাসগুলোর উপরে, যখন মেষগুলো আপন খেয়ালে চড়ে বেড়াতো তাদের চরানিতে, সেই সময় মেষপালক ও কন্যা একত্রে ঘাসের শয্যায় কথোপকথন করত। আর সেই ছিল তাদের পরস্পরের সঙ্গে পরিচিত হওয়ার ও পরস্পরের মধ্যে প্রেমকে জাগিয়ে তোলা স্থান। এই হরিতবর্ণ শয্যা কথার মধ্যে তাদের প্রথম যোগাযোগের সেই স্থানের চিত্রটাই ফুটে ওঠে। মনে পড়ে যায় সঙ্গীতকার রাজর্ষি দাউদের 23 গীত্রীর 2 পদ। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। মেষেরা যখন সবুজ তৃণভূষিত স্থানে চড়ে বেড়ায়, মেষপালক সন্তুষ্ট হন। প্রভু পূর্ণ। এ হল খ্রিস্টের কাছে বিশ্রাম লাভের উদ্দেশ্যে খ্রিস্টের নিমন্ত্রণের উত্তর। ভারাক্রান্ত পরিশ্রান্ত জনদের খ্রিস্ট তাঁর কাছে এসে বিশ্রাম লাভ করতে নিমন্ত্রণ জানান, কারণ তাঁর কাছে রয়েছে সবুজ তৃণাঞ্চল। মেষেদের জন্য হরিত বর্ণ তৃণভূমি বা চারণভূমি। এই বিষয়টি আরেকজন প্রভুর ভক্তের কথা আমি আপনাদেরকে বলতে চাই। তিনি বলেছেন, ভারাক্রান্ত এবং প্রত্যাশাবিহীন আপনি বহুদূর চলে যাচ্ছেন শান্তির অন্বেষণে। যিনি আপনার অতি নিকটেই রয়েছেন, তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন বহুদূর। ঠিক যেন বনভূমিতে হাগার জলের কুপার শেষ জলবিন্দুটুকুও পান করে কুপা শেষ করেছেন। এখন ক্লান্তি ও অবসন্নতায় শুয়ে পড়ে ধুঁকছেন, শুধু মৃত্যুর প্রতীক্ষা। কিন্তু এই মতো অবস্থায় আপনার কান খুলে শুনুন, একটা স্বর আপনারই প্রতিধ্বনিত হয়ে চলেছে, আমার নিকটে আইসো, আমি তোমাদিওকে বিশ্রাম দিব। আপনি আপনার চোখ খুলে দিন, দৃষ্টি ছড়িয়ে দিন, দেখতে পাবেন একটা কূপ এবং তার চারিদিকে এক চরানি, হরিত বর্ণ তৃণাঞ্চল। আর পূর্ণ হৃদয় আপনি উত্তর দিতে পারবেন, দেখো তুমি সুন্দর, হ্যাঁ তুমি মনোহর, আর আমাদের শয্যা হরিত বর্ণ। কি সুন্দর ও মধুর এই চিত্র! আপনি কি মনে করতে পারেন তিনি কোথায় শায়িত? এই জগতে তিনি প্রথম এলেন, স্থান পেয়েছিলেন একটি গোশালার এক জাপ পাত্রে। আর শেষবারে তার শয়নস্থান ছিল আরিমাথিয়ার জোসেফের সমাধিস্থল। তিনি সেই স্থানে এই জন্যই গিয়েছিলেন যেন আপনিও আমি তাঁর সঙ্গে সবুজ তৃণভূমিতে উপবেশন করি, তাঁর সঙ্গে বিশ্রাম উপভোগ করি। প্রিয় বন্ধু, এখন 2 অধ্যায় দেখি। আমরা এখন দেখব শারোনের গোলাপের উপরে দৃষ্টি। পরমগীত তার 2 অধ্যায় 1 পদে লেখা আছে, আমি শারোনের গোলাপ, তলভূমির শোষণ পুষ্প। আমরা শারোনের গোলাপের উপরে দৃষ্টি রাখছি এবং এই পদের উপরে আমি এর আগে ছাপার অক্ষরে বলতে চাই যে বধূ তার নিজের বিষয় বলে চলেছে যে সে গর্ব করে না, কিন্তু ক্ষেত্রের নতনমিত ফুলগুলোর সঙ্গে নিজেকে তুলনা করে। অনেক নতুন অনুবাদে দেখা যায় যে এই কথা কন্যার, কিন্তু আমি বলতে চাই এই কণ্ঠস্বর কন্যার নয়, বরের। যদি কন্যারই হয়ে থাকে, এ হলো প্রকৃতপক্ষে প্রভু যীশু খ্রিস্টের চিত্র এবং প্রভুর প্রতিফলিত সৌন্দর্য যা কন্যা দিয়েছে। আমি শারোনের গোলাপ, তলভূমির শোষণ পুষ্প। কোনো মনুষ্য সন্তান এমন তৈরি হতে পারে না। আমি বিশ্বাস করি এই কথাগুলো প্রভু যীশুরই, বধূর নয়। অনেক পুরানো অনুবাদক স্পষ্টত প্রকাশ করতে চেষ্টা করেছেন যে একথা রাজাই বলেছেন। পুরানো ইংরেজি বাইবেলে খ্রিস্টের কণ্ঠস্বর হিসেবে বলা হয়েছে, তথা বরের কণ্ঠস্বর। এই কথাগুলো প্রভু যীশুকে বর্ণিত করে। তিনি বলেন, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত। এই ধরনের একটা বিবৃতি যদি আপনি আমার মুখে রাখেন অথবা আপনার নিজের মুখে কিংবা গাব্রিয়েল দূতের মুখেও, এ কিন্তু বিনয় বা নম্রতা বলে চিহ্নিত হতে পারে না। তাহলে হবে গর্বের বিষয়। প্রভু যীশুর মুখেই এর প্রকৃত নম্রতা বা মৃদুতার প্রকাশ যথার্থভাবে প্রকাশ পাবে। কেননা প্রভু যীশু খ্রিস্টই মৃদুশীল ও নম্রচিত্ত হওয়ার জন্য বিভিন্ন অবস্থার মধ্যে অবনত হয়ে থেকেছেন। স্বর্গীয় মহিমা হতে তিনি এই ধরাধামে এলেন এবং স্বর্গের নিচে যা কিছু তা সমস্তই তার হতে নিচে স্থান পেয়েছে। তাই এখানে প্রভুর রব শুনি, আমি শারোনের গোলাপ, তলভূমির শোষণ পুষ্প। এই দুটি খুব গুরুত্বপূর্ণ অর্থ প্রকাশ করে। মনে হয় সমস্ত ফুলের মধ্যে গোলাপি যেন ফুলের নামের তালিকা সবার উপরে স্থান পায়।
অন্তত প্রাচ্যে এবং শারনের গোলাপ অসাধারণ সুন্দর। শারনের তলভূমি বা উপকূল উপত্যকা জাফো হতে হাইপা পর্যন্ত সমস্ত পথে গিয়েছে। প্রভুর এক ভক্ত তিনি লিখেছেন তিনি কতবার তার চারিদিকে ভ্রমণ করেছেন এই প্রভুর পরিচর্যা কার্যের উদ্দেশ্যে। তার মতে বছরের প্রত্যেক ঋতুতেই এই স্থান বড় সুন্দর। এই উপত্যকায় কত ফুল যে আপনি দেখতে পাবেন তার ইয়ত্তা নেই। তিনি এই সমস্ত দৃশ্যের ছবি উঠিয়েছেন, বিশেষত পাপি ফুলের ক্ষেত, এবং পৃথিবীতে আমরা দেখি যে জামিন লেবুর যে উৎপাদন তা বিশেষভাবে ইসরায়েলেই ফলে। আর শারনই এক উপত্যকা যেখানে অধিকাংশ জামিন লেবুর গাছ দেখতে পাওয়া যায়। শারনে এই লেবুর অত্যাধিক ফলন দেখা যায়। এই সুন্দর ফুল প্রভুরই প্রতীক। আমার মনে হয় না যে গোলাপের জন্যই কাঁটার জন্ম, কিন্তু মানুষের পাপবশত ভূমিও অভিশপ্ত হয়ে শ্যাকুল কণ্টক উৎপন্ন করেছে। এই প্রসঙ্গে আমরা যদি লক্ষ্য করি বাইবেলের প্রথম বই আদিপুস্তক 3 অধ্যায় 18 পদ, সুন্দর গোলাপ আমাদেরকে সেই কথাটাই স্মরণ করিয়ে দেয়। একজন প্রাচীন লেখক লিখেছেন যে যদি রাজা ফুলের উপরে প্রতিষ্ঠিত থাকেন তবে ফুলই রাজত্ব করত ভূপৃষ্ঠের অলঙ্কার, বৃক্ষাদি, ঐশ্বর্য, ঔজ্জ্বল্য, পুষ্পরাজির চক্ষু এবং ক্ষেত্রের সৌন্দর্য স্বরূপে। এবারে এক গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। প্রভু যীশু যখন বললেন আমি জীবন খাদ্য, তখন তিনি এই কথাই বলছেন যে তিনি এমন কিছু যা অত্যাবশ্যকীয়। রুটি হলো জীবনের অবলম্বন। আমাদের এই রুটি ভোজন চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে, জীবনের প্রয়োজনীয়তা এতে রয়েছে। বিনাশের পথে যে পাপী এগিয়ে চলেছে তিনি তার খাদ্য। হাজার হাজার মানুষ পৌঁছে গিয়েছে, মৃতের সমান হস্ত, শুষ্ক হস্ত, দুর্বল হস্ত, শুধু বিশ্বাসে, আর তারা সেই রুটি পেয়েছে, গ্রহণ করেছে, ভোজন করেছে এবং জীবন ধারণ করেছে। প্রভু যীশু আরও বলেছেন তিনি প্রকৃত দ্রাক্ষালতা, আর সেই প্রকৃত দ্রাক্ষালতা হওয়ার দরুন তিনি সেই মহিমান্বিত প্রভুত্বের গৌরবজনক আশ্চর্য আনন্দে আমাদেরকে ভরিয়ে দেন। হিতোপদেশ পুস্তকে 31 অধ্যায় 6 পদে লেখা আছে, মৃতকল্পা ব্যক্তিকে সুরা দাও, তিক্তপ্রাণ লোককে দ্রাক্ষারস দাও। খ্রিস্ট যীশু আমাদেরকে আনন্দ দেন না, কোনো সুরাসার বিশেষ পানীয় দেন না, কিন্তু প্রভুতেই প্রকৃত আনন্দ দেন। যাই হোক, যখন তিনি বলেন যে তিনি শারনের গোলাপ, তখন তিনি নিজেকে বাধ্যতামূলক বা অত্যাবশ্যকীয়তার একজন হিসাবে উপস্থিত করছেন না, কিন্তু উপস্থিত করছেন ঈশ্বরের লোকদের কাছে শ্রদ্ধা ও প্রেমের এক সম্মিলিত বিস্ময় এবং অত্যন্ত উল্লাসের এক স্থল বা একজন হিসাবে। আশ্চর্য মনোহর সেই সত্তা, সেই মানব সত্তা, তাকে লক্ষ্য করা, তার প্রতি দৃষ্টি তুলে ধরা এবং আমাদের চিন্তা ও ধ্যানের মধ্যে তাকে কেন্দ্রীভূত করা কতই না প্রয়োজন। তিনি সত্য, সাধুতা, বিশুদ্ধতা ও সৌন্দর্যের একজন, যিনি আমাদের ভাবনা, চিন্তা ও ধ্যান ধারণার কেন্দ্রে। প্রভু যীশু যখন তার শিষ্যদের সঙ্গে ক্ষেত্রের মধ্যে দিয়ে পথ চলেছেন, তিনি বলেছেন, ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয় বিবেচনা করো, সেগুলো কেমন বাড়ে, সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। মতিলিখিত সুসমাচারের 6 অধ্যায় 28 পদের এই কথাগুলোতে আমার মনে হয় প্রভু যীশু আপনাকে আমাকেও আজ বলছেন শারনের গোলাপের বিষয় বিবেচনা করো। অপর কথায় তাকে বিবেচনা করে দেখতে বলছেন তাঁর বিস্ময়কে। এই একই নিমন্ত্রণ লক্ষ্য করি ইব্রিয় পুস্তকের 3 অধ্যায় 1 পদে। অতএব হে পবিত্র ভাতৃগণ, স্বর্গীয় আহ্বানের অংশীগণ, তোমরা আমাদের ধর্মপ্রতিজ্ঞার প্রেরিত ও মহাযাজকের প্রতি যিশুর প্রতি দৃষ্টি রাখো। প্রভু যীশু খ্রিস্টের বিষয় বিবেচনা করুন। আসুন দৃষ্টি করি তলভূমির শোষণ পুষ্পের প্রতি। তিনি শুধু শারনের গোলাপই নন, কিন্তু বলেছেন আমি তলভূমির শোষণ পুষ্প। এই প্রসঙ্গে মনে হয় এসড্রালনের উপত্যকার কথা। এই তলভূমিতে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর ফুলও। গালিল সাগরের তীরে জর্দনের উপত্যকায় জাফর দক্ষিণ উপকূলের তলভূমিতে প্রচুর ফুলের মেলা। কিন্তু শোষণ পুষ্প কি? প্রশ্ন আসে, কি ফুল বলতে চাইছেন? মেঘধনু রঙের ফুল কি, যে ফুল তলভূমিতে ছেয়ে থাকে? যাই হোক, ভারী কোমল সেই ফুলগুলো। তলভূমিতে সেই কোমল বিনীত অবনত ফুলগুলোর দৃষ্টান্ত এই চিত্রে ফুটে উঠেছে। খ্রিস্ট যীশু সুন্দর, মনোহর, মর্যাদাপূর্ণ গোলাপ ও কোমল বিনম্র শোষণ পুষ্পের ন্যায়। তার ভাষায় আমি শারনের গোলাপ, তলভূমির শোষণ পুষ্প, সৌন্দর্য শ্রেষ্ঠ বিনম্রতার প্রতীক। আমরা এবার দেখি পরমগীত তার 2 অধ্যায় 2 পদে লেখা আছে,
যেমন কণ্টক বনের মধ্যে শোষণ পুষ্প, তেমনি যুবতীগণের মধ্যে আমার প্রিয়া। বীজ বোনার এমন ব্যাখ্যা করেছেন, এই শোষণ পুষ্পের নিকটবর্তী হলে দেখা যায় সেই প্রান্তরে কত ধরনের কাঁটা গাছগুলো বেড়ে উঠেছে, কিন্তু সেগুলোর উপরেও এই গোলাপ ও শোষণ পুষ্পগুলো তাদের সতেজ সবুজ পাতাগুলো ছড়িয়ে রেখেছে। কালচে সবুজ কাঁটাগুলো হতে এক বিপরীত বজায় রেখেই ঠিক যেন কণ্টক বনের মধ্যে শোষণ পুষ্পের মতোই যুবতীগণের মধ্যে রাজার প্রিয়া। অপর কথায় বলতে গেলে বলা যায়, যুবতীগণের মধ্যে অর্থাৎ জেরুজালেমের কন্যাগণের মধ্যে বধূ দাঁড়িয়ে রয়েছে, যেমন কণ্টক সময়ের মধ্যে শোষণ পুষ্প। খ্রিস্ট যিশু তলভূমির শোষণ পুষ্প, তিনি শুদ্ধ পবিত্র, তিনি চিরসুন্দর। তাই তো তাঁর বধূ শোষণ পুষ্প, যেহেতু বধূ খ্রিস্টের সৌন্দর্যকে বহন করে ও মানুষের মাঝে প্রতিফলিত করে। প্রিয় বন্ধু, ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন, যেন আপনি সেই খ্রিস্টীয় জীবনে যেন তাঁর প্রেম এবং তাঁর আশ্চর্য আহ্বানে সাড়া দিতে পারেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন, যেন তার পবিত্র আশীর্বাদে আপনার জীবন পরিপূর্ণ হয়। আমরা পরমগীত পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা দেখি যে প্রেমের আবেশে বর ও বধূ বিভিন্ন উপমা সহকারে একে অপরের সৌন্দর্যের বর্ণনা করেছে। বরের দৃষ্টিতে বধূর চোখ দুটি কপোতের মতো সুন্দর, বধূর দৃষ্টিতেও বর ততাধিক সুন্দর ও মনোহর। গোলাপ ফুলের মতোই পাহাড়ের গায়ে বা উপত্যকাতে কাঁটা গাছে যে অসংখ্য সুন্দর ফুলগুলি ফুটে থাকে, তাদের মতোই সে সুন্দর। এই সৌন্দর্যের বর্ণনা নিছক দুটি প্রেমিক প্রেমিকার প্রেমের প্রকাশ নয়। ঐশ্বরিক দৃষ্টিকোণে এখানে ভক্তের মুখে খ্রিস্টের সৌন্দর্যের বর্ণনাই আমরা লক্ষ্য করি। তিনি একাধারে সারণের গোলাপের মতোই সম্ভ্রান্ত এবং শোষণ পুষ্পের মতোই নম্র ও মৃদুশীল। যেভাবেই হোক তার সৌন্দর্য অতুলনীয়, তিনি সর্বাঙ্গ সুন্দর। কেবল যে তিনি সুন্দর তা নয়, প্রভু ও ভক্তের মিলনস্থল অতীব সুন্দর। আর আমাদের পাপ অপরাধ সত্ত্বেও তার উপস্থিতিতে, তার স্পর্শে আমরাও সুন্দর হয়ে উঠেছি। কন্যার মুখে আমরা যুবকের আরও প্রশংসা, তার সৌন্দর্যের আরও বর্ণনা শুনি, যা আমরা আমাদের পরবর্তী অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পরাক্রম, তোমার মহা অনুগ্রহ, যে তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার এই অনুগ্রহ দিয়েছ, এই পরাক্রমে তোমার জীবন্ত বাক্যের দ্বারা তাদের সঙ্গে কথা বলেছ, তোমার প্রেম নতুনভাবে উপলব্ধি করতে দিয়েছ, তোমার সৌন্দর্যকে দেখতে সাহায্য করেছ। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এই প্রেমে তুমি বেড়ে উঠতে দাও, এই সৌন্দর্যে বেড়ে উঠতে দাও, যেন যে সৌন্দর্য তারা তোমাতে দেখে পিতা, সেই একই প্রেম, একই সৌন্দর্য একে অপরের সঙ্গেও তারা দেখে, শেয়ার করতে পারে। ও প্রভু, তোমার পবিত্র পরাক্রমে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজনকে এইভাবে বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো, আশীর্বাদ করো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, সমস্ত মন্দ থেকে রক্ষা করো এবং প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর ধন্যবাদ করি যে তিনি আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছিলেন, যেন তার জীবন্ত বাক্য, তার সৌন্দর্য, তার প্রেম নতুনভাবে আমাদের কাছে প্রকাশ করে। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই আমরা আরও নতুন বিষয় আমাদের জীবনের জন্য জানব, শিখব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, মরুদ্যান। আজকের প্রশ্ন, শহীদদের ও দৃঢ়তার প্রতীক কি? অপশন এ কপোত, বি ঈগল, সি সিংহ, ডি তরবারি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।